হ্যালো এভরিওয়ান, এখন মিঠি স্কুল থেকে ফিরেছে আর এখন আমি ব্লগটাও স্টার্ট করলাম। তো চলো তোমরা দেখো স্কুল থেকে আসার পরে আমাদের বাড়িতে কি হুল্লোড় স্টার্ট হয়। সারাদিনের কিন্তু এটাই আমাদের বাড়ির সব থেকে ভালো মুহূর্ত। ডাম্বো তো সারাদিন ওয়েট করে থাকে কখন দিদিভাই আসবে, আর আসার পরে মিঠির পেনাল্টি হচ্ছে এইখানে বসে ওকে আগে ভালো মতো করে ওর মনের সুখে আদর করতে হবে ভাইকে। আর দিদিও এটার জন্য ওয়েট করে। আর ভাই দেখো লেদিয়ে পড়ে থাকবে, যে শুধু কথাই বলতে পারে না জানো, কিন্তু এত ওদের দুজনের মনের মিল আর এত টান, এটা আমার ভগবানের কাছে টাচউড বলছি, এটা আমাদের বিশাল একটা পাওনা। সারা দিন যে প্রাণীটা ওয়েট করে থাকে দিদির জন্য, সেটা তোমরা চোখে মুখে আনন্দ দেখলেই বুঝতে পারবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি আর তোমরাও দেখতে থাকো। আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভীষণ ভালোবাসো। আর ডাম্বো দুষ্টুমি তো লেগেই থাকে, মাঝে মাঝে সেগুলো তোমাদের সাথে তুলে ধরি। তো তোমাদের কেমন লাগে ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ডাম্বো ওদিকে দেখতে গেছে যে পাপা আবার ছাদে চলে গেল নাকি, সেদিকেও তো খেয়াল রাখতে হবে। আর দিদির মাথায় হট করে একটা বুদ্ধি খেলে গেছে, তত তাড়াতাড়ি কিন্তু মিঠি লুকিয়ে পড়েছে পর্দার আড়ালে। আর ডাম্বো দেখো খেয়াল কিন্তু ওর ঠিক আছে, আসছে এবার দিদিকে খুঁজবে বলে, ভয়ে গুটি গুটি পায়ে এই যে পেয়েছে। কি যে দুষ্টুমি দুজনের চলতে থাকে না, কি বলবো। আর আমি তো এগুলো খুব এনজয় করি, দুজনের এই দুষ্টুমিগুলো, দৌড়াদৌড়ি, খেলা। এখন আর মিঠির বাইরের বন্ধু লাগে না, ঘরে আসলে আগে খুব মন খারাপ হয়ে থাকতো, এখন কিন্তু দেখো কিভাবে দুজনে খেলতে থাকে। আর আমার ঘর বাড়ির আর কিছু থাকলো না, পর্দা টর্দা ছিঁড়ে। এই দুষ্টুটা তো কিচ্ছু বোঝে না, না ও দিদি লুকিয়েছে মানে ও পর্দা ধরেই টানাটানি করবে। এখন আর সেটা টানলো না, এখন কিন্তু দুদিকেই টান, এদিকে দিদির দিকেও চিন্তা আবার ওদিকে পাপার দিকেও চিন্তা। আর আজকে করেছে অনেকগুলো দুষ্টুমি, পাপোশ ছিঁড়ে নেই নেই যা দিদি নিয়ে নিয়েছে। দুষ্টিপানা দুষ্টিপানা করে, খুব দুষ্টু। এই 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 কি নিল রে, কি নিল রে, কি নিল রে, কি নিল রে, এই 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 টানাটানি, কানটা নিয়ে বেশি জল পেয়ে গেছে। বলে আমার সাথে পারবি না, কিন্তু আমার সাথে একদম পারবি না। কি করে দিয়েছে তোমাকে, বাবা ছিঁড়ে কিন্তু কুটি কুটি করে দেবে রাগের চোটে। আমার বাবুটাকে কি করে দিয়েছিস তুই? বাবা এটা কি হয়ে গেল? এবার এই ভেলভেটটাও প্রায় শেষ হয়ে আসছে, বুঝলে? কোনো একটা কাপড় বা কোনো ন্যাকড়া কিচ্ছু একটা যদি পায় ব্যাস হলো। আজকে সারাদিনে যে কি কি দুষ্টুমি করেছে তোমাদেরকে কি বলবো, আর কি কি যে ছেড়ে ও সারাদিন
কোনো কিচ্ছু বাদ নেই। ওই যে কাপড়ের টুকরোটা পড়ে আছে, এখন চললো ওটাকে আনতে। অ্যাকচুয়ালি ওটা দিয়ে মিটিও রাত্রেবেলা বা দুপুরবেলায় হাত পাগুলো একটু ভালো করে মুছে দেয়। পায়ের তলায় টলায় তো অনেক ধুলো টুলো ঢোকে, তো সেগুলো কিন্তু সে হলে কী হবে, ওটাও এখনই ও ছিঁড়বে। আর আমি এই জন্য না ভালো ভালো টাওয়েল ইউজ করতাম প্রথম, কিন্তু প্রথমের থেকে দেখছি টাওয়েলের তো কিচ্ছু রাখছে না, টেনে টুনে ছিঁড়ে সেগুলোকে শেষ করে দিচ্ছে। ওই যে দেখো লাফালাফি স্টার্ট হয়েছে। দেখো এতক্ষণ কিন্তু বাবুর একটা অন্য রকম দুষ্টুমি খেলা, তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হলো। তারপরে উনি টায়ার্ড হয়ে যে মাটিতে পড়ে আছেন বল নিয়ে। এবার কি কর্মটা তোমাদেরকে দেখাই, কি কর্মটা করেছো তুমি বলবে। দেখো তোমাদেরকে, এই যে এই হচ্ছে আর্টিস্টের কর্ম। কি দেখেছো কি করেছে এটার অবস্থা? আজকে সারাটা দুপুর মিঠি স্কুল থেকে আসার আগে এই হয়েছে ওর কর্ম। এটার আর কিছু আছে? আর না আর না আর না। ও বাবা ঘন্টি এই যে এইরকম দুষ্টুমিগুলো আমাদের বাড়িতে চলতে থাকে। কি করব বলো, কি বলবো ওকে আমরা? এই যে আর্টিস্টের এটা আর কিছু আছে? কে জানে যে এরকমভাবে ছেঁড়া যায়? আমি তো কোনোদিন ভাবিনি যে এরকম আবার কিছু করা যায়। না 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 না, নিও না নিও না, ছি, নোংরা নোংরা, এগুলো নিতে নেই। বলার নেই গো, কত যে কি করে সারাদিনে, খাটের অবস্থা। মিঠিকে এখন আমি জোর করে শুতে পাঠিয়েছি, বললাম যা তুই একটু রেস্ট নিয়ে না। আর ও এখানে কুটুর 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 করে শুরু করেছে কাটা। ছাড়ো না, আমি কিন্তু আর খেলতে দেবো না এগুলো নিয়ে। হ্যাঁ থাক, আমাদের এই যে টয়লেটের সামনে থাকে এটা। এবার দেখো পুরো ন্যাকা হয়ে গেল, পুরো ন্যাকা। দাও দাও আমাকে বল দাও। পাপা কই? এখন বলবো সবাইকে তুমি করেছো ওরকম দুষ্টুমি? না, খুব ভালো ছেলে গো, আমি শুধু শুধু ওর নামে বদনাম করি। তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ডাম্বর ভিডিও কেমন লাগলো। গুড নাইট। দিদি ভাই শুয়ে পড়েছে, আর এখানে ভাইও দিদির পায়ের তলাতেই শোবে। এত জায়গা থাকতে এখানেই শুতে হবে? দিদি কাছেই শুতে হবে তোমাকে? আমাদের কারুর কাছে শোবে না। তোমরাও ঘুমিয়ে পড়ো, কিন্তু অনেক রাত্রির হয়ে গেছে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট বলো। ভঙ্ক বোহা এবার এখানে মাথা দেবে, এই হচ্ছে ওর জায়গা। আর দিদি এখানে কি করে পা মিলবে বলো? এই যে পেটের তলা দিয়ে পা। ভাই বোনের জুটি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।